আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা জিএসএম ক্যালকুলেশন সম্পর্কে জানবো। গত ক্লাসে হচ্ছে ফিজিক্যাল ভাবে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, মানে হচ্ছে ল্যাবে জিএসএম কাটার দিয়ে সেটা সম্পর্কে জেনেছি। আজকে জানবো আমি হচ্ছে আমার যে ফেব্রিক স্পেসিফিকেশন থাকবে সেটার থেকে হচ্ছে কিভাবে হচ্ছে জিএসএম হচ্ছে বের করতে পারি, ফেব্রিকের ওয়েটটা হচ্ছে বের করতে পারি, সেটা নিয়ে হচ্ছে ডিসকাশন করব। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। সাপোজ ইউ গট এ ওভেন ফেব্রিক সোয়াচ ফ্রম দ্য বায়ার। দ্য ওয়ার্প ইয়ার্ন ইজ মেড আপ 100% কটন ফাইবার, ওয়েভ ইয়ার্ন ইজ মেড আপ 100% পলিস্টার ইয়ার্ন। দ্য ইপিআই ইঞ্চ পার ইঞ্চ ইজ 80, মানে 1 ইঞ্চিতে 80টা কি আছে, ওয়ার্প ইয়ার্ন আছে। পিপিআই পিক্স পার ইঞ্চ 60, মানে 1 ইঞ্চিতে 60টা হচ্ছে আমার ওয়েভ ইয়ার্ন আছে। ওয়ার্প কাউন্ট ইজ 2/100 NE। ঠিক আছে, মানে হচ্ছে দুইটা প্লাই মিলে হচ্ছে আমার একটা ইয়ার্ন ক্রিয়েট হয়েছে। এগুলো নিয়ে কিন্তু ডিসকাশন করা আছে আমার, যে প্লাই বলতে কি বোঝে, ইয়ার্ন কাউন্ট বলতে কি বোঝে, সে ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবেন। ওকে। আর ওয়েভ কাউন্ট দেয়া আছে 80 ডেনিয়ার, একটা আছে এনি আর একটা আছে 80 ডেনিয়ার দেয়া আছে। ইউ ক্যান কনসিডার দ্য ওয়ার্প এন্ড ওয়েভ ক্রিম 6% এন্ড 8%। ক্রিম পার্সেন্টেজ কিন্তু দেয়া আছে, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 8। তবে ইউ ক্যান অলসো কনসিডার দ্য শ্রিঙ্কেজ অ্যাট ডাইং অ্যান্ড ফিনিশিং 3% এন্ড 8%। ঠিক আছে, আমার হচ্ছে ফার্স্ট হচ্ছে এটা দিয়ে হচ্ছে গ্রে ফেব্রিকের হচ্ছে ওয়েটটা বের করতে হবে। গ্রে ফেব্রিক ওয়েট বের করার পর যখন এটা শ্রিঙ্কেজ হবে, সেটার হচ্ছে ডাইং এর শ্রিঙ্কেজ হবে 3% আর ফিনিশিং এর শ্রিঙ্কেজ হবে 8%। নাও ফাইন্ড দ্য জিএসএম অফ ওভেন ফেব্রিক। ঠিক আছে, এখানে হচ্ছে জিএসএম তা বের করতে হচ্ছে। ওভেন ফেব্রিকের জন্য জিএসএম একভাবে বের করতে হয়, নিট ফেব্রিকের জন্য জিএসএম হচ্ছে আরেকভাবে বের করতে হয়। আজকে হচ্ছে ওভেন ফেব্রিক থেকে কিভাবে হচ্ছে জিএসএম বের করতে হয় সেই সম্পর্কে হচ্ছে আলোচনা করব। তো আমরা কি কি ডাটা আছে সেগুলো লিখে নিই। ইপিআই হচ্ছে আমার 80, পিপিআই হচ্ছে 60। ওকে। ওয়ার্ক কাউন্ট যেহেতু হচ্ছে প্লাই, তো হচ্ছে আমরা সিঙ্গেল কাউন্টেরটা বের করতে হবে। 2/100 NE মানে হচ্ছে 50 NE। ওয়েফট কাউন্ট হচ্ছে 80 ডেনিয়ার। ওয়ার্ক ক্রিম হচ্ছে 6%, ওয়েফট ক্রিম হচ্ছে 8%। ডাইং শ্রিঙ্কেজ হচ্ছে 3% আর ফিনিশিং শ্রিঙ্কেজ হচ্ছে 8%। ফার্স্টে হচ্ছে আমরা প্যারামিটার গুলো লিখে নিলাম সুবিধার ক্ষেত্রে। এখন হচ্ছে আমরা বের করব। তো ফার্স্ট হচ্ছে এখানে হচ্ছে আমার যেগুলো থাকবে সবগুলো হচ্ছে ইংলিশ কাউন্টে নিয়ে আসবে। ইংলিশ কাউন্ট মানে হচ্ছে এনি। ওকে, আমার ডেনিয়ার থাকলেও তাকে হচ্ছে ইংলিশ কাউন্টে নিয়ে যেতে হবে। পরে হচ্ছে আমার যদি ডিরেক্ট কাউন্ট থাকে তাকে হচ্ছে ইনডিরেক্ট কাউন্টে নিয়ে যেতে হবে। ইনডিরেক্ট কাউন্ট মানে হচ্ছে আমার ইংলিশ কাউন্ট। তাহলে হচ্ছে আমার জিএসএম ক্যালকুলেশন করতে ইজি হবে। আর সব সময় মনে রাখতে হবে জিএসএম হচ্ছে গ্রামস পার স্কোয়ার মিটার, গ্রামে নিতে হবে। আর আমার যে লেনটা থাকবে বা উইডটা থাকবে স্কোয়ার মিটার, সেটা হচ্ছে মিটার। ঠিক আছে, সেটা হচ্ছে মিটার হচ্ছে কনভার্ট করে নিয়ে যেতে হবে। তো এখানে ওয়ার্ক কাউন্ট বের করি 2/100 NE, ভাগ দিলে হচ্ছে 50 NE। এটা আর কনভার্সনের দরকার নাই, কেননা এটা হচ্ছে আমার ইংলিশ কাউন্টে দেওয়া আছে। এনি মানে হচ্ছে আমার ইংলিশ কাউন্ট, 50 NE তে দেওয়া আছে। এখন হচ্ছে ওয়েভ কাউন্ট। ওয়েভ কাউন্ট দেওয়া আছে আমার 80 ডেনিয়ার। এই তো ওয়েভ কাউন্ট হচ্ছে 80 ডেনিয়ার। ডেনিয়ার থেকে হচ্ছে আমার কিসে নিতে হবে, ডেনিয়ার থেকে নিতে হবে ইংলিশ কাউন্ট, এনিতে নিতে হবে। তো এটার ফর্মুলা হচ্ছে এনি ইকুয়াল টু 5315, মানে 5315 ডিভাইডেড বাই ডেনিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। তো এনি আমরা কত পেলাম, 66.43 NE। তো ওয়েভ কাউন্টে পেয়ে গেলাম। এখন হচ্ছে ওয়ার্পের ওয়েটটা বের করব। ফার্স্ট হচ্ছে ওয়ার্প কাউন্ট যে জায়গায় আছে ওয়ার্পের ওয়েটটা বের করব, দেন হচ্ছে ওয়েভটের ওয়েটটা বের করব। ঠিক আছে, আমি যদি ওয়ার্পের সুতা পর হচ্ছে ওয়েভটের সুতার ওয়েট বের করলেই তো আমি হচ্ছে ওই ফেব্রিকের ওয়েটটা পেয়ে যাব, তাই না? তো আমাদের হচ্ছে এই ডাটাগুলো লাগবে আমার হচ্ছে জিএসএম ক্যালকুলেশন করার জন্য। ভার্সনগুলো দেখে নিই। 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি। 1 পাউন্ড সমান হচ্ছে 453.6 গ্রাম। এটা কেন লাগবে, কারণ জিএসএম মানে হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার, গ্রামে কনভার্ট করার জন্য এটা লাগবে। ঠিক আছে, 453.6 গ্রাম। সি দ্বারা বোঝানো হচ্ছে আমার ওয়ার্ক ক্রিম পার্সেন্টেজ। এনি হচ্ছে আমার ইংলিশ কাউন্টের জন্য কত, 840 ইয়ার্স পার পাউন্ড। ঠিক আছে, ইংলিশ কাউন্ট এনি মানে কি বোঝায়, এনি মানে হচ্ছে 840 ইয়ার্স লেন্থের যতগুলা হ্যাঙ্ক হবে সেটার যখন আমরা ওয়েট নিব না, ওয়েট পাবো হচ্ছে 1 পাউন্ড। ওকে। তো 1 পাউন্ড ইকুয়াল টু 840 ইয়ার্স। তো 1 ইয়ার সমান মিটার, গ্রামস পার স্কোয়ার মিটার। এবার হচ্ছে মিটারে কনভার্সন লাগবে। তো 1 ইয়ার্ড ইকুয়াল টু 0.914 মিটার। কারণ আমরা পাউন্ড থেকে এখানে হচ্ছে ইয়ার্স এর নিব, ইয়ার্স থেকে মিটারে নিতে হবে না, এর জন্য হচ্ছে 0.914 মিটার। তার আর এই জায়গায় 100 কিভাবে আসছে, 100 হচ্ছে ক্রিম পার্সেন্টেজ, যেহেতু পার্সেন্ট হচ্ছে 100 দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়, এর জন্য হচ্ছে 100 দ্বারা হচ্ছে ডিভাইডেড হয়েছে।
তো আমরা হচ্ছে আগে দেখে নিই। তো কনভার্ট ওয়ার্প কাউন্ট কত দেয়া আছে আমার এই জায়গায়? ওয়ার্প কাউন্ট দেয়া আছে আমার হচ্ছে 2/100 NE। মানে কি? মানে দুইটা প্লাই মিলে একটা হচ্ছে ইয়ার্ন তৈরি হয়েছে। ঠিক আছে, এখন এটাকে হচ্ছে আমরা সিঙ্গেল ইয়ার্ন কাউন্টে নিতে হবে। তো সিঙ্গেল ইয়ার্ন কাউন্ট হচ্ছে কত? 50 NE। এটা এখানে যদি এনই আছে, এটাকে হচ্ছে আর ইংলিশ কাউন্টে নিতে হবে না, কারণ এটা তো আমার ইংলিশ কাউন্টেই আছে। ইংলিশ কাউন্ট বা এনি বা ডিরেক্ট ইনডিরেক্ট সিস্টেম। ওকে, দেন আমার ওয়েফট কাউন্ট কত দেওয়া আছে? ওয়েফট কাউন্ট হচ্ছে 80 ডেনিয়ার। তো এটার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এনই ইকুয়াল টু 5315/ডেনিয়ার। ঠিক আছে, এটা যদি আমি হচ্ছে কনভার্ট করে নিই, তাহলে এনির ক্যালকুলেশন কত পাবো? 66.43 এনি। এটা হচ্ছে আমার ওয়েভ কাউন্ট পেলাম। এখন এটাও এনিতে আসছে, এটাও এনিতে আসছে, মানে হচ্ছে আমার কিসে আসছে? এটা হচ্ছে আমার ইংলিশ কাউন্ট আসছে। ওয়ার্পের ওয়েট হচ্ছে ইপিআই ইন্টু 39.38। কারণ ইপিআই মানে হচ্ছে এন্ডস পার ইঞ্চ, তাই না? এন্ডস পার ইঞ্চ। ইঞ্চি যেটা আছে, ইঞ্চিটাকে হচ্ছে মিটারে নিতে হবে না, এর জন্য হচ্ছে আগে সে মিটারে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, 39.37 দিকে হচ্ছে মিটারে কনভার্ট করে নিলাম। ইন্টু হচ্ছে 453.6 গ্রাম, মানে 453.6। 1 পাউন্ড সমান হচ্ছে 453.6। এখানে পাউন্ডের হিসাব আগেই কেন করলাম? যেহেতু আমার এনি আছে, এনি হচ্ছে আমার পাউন্ডের সাথে রিলেটেড, এলভির সাথে রিলেটেড, তাই না? ইনটু হচ্ছে আমার ক্রিম পার্সেন্টেজ, 3+100, এটা হচ্ছে আমার ক্রিম। এখন ডিভাইডেড বাই হচ্ছে ওয়ার্প কাউন্ট কত পেয়েছি আমি? 50। ওয়ার্প কাউন্ট ইনটু হচ্ছে 0.914। এন্ড 0.914 কেন আসছে? কারণ 1 পাউন্ড সমান হচ্ছে 840 ইয়ার্স। 1 পাউন্ড ইকুয়াল টু কত? 840 ইয়ার। ইয়ার্সটাকে কি শিখে নিতে হবে, মানে মিটারে নিতে হবে না, কারণ জিএসএম মানে হচ্ছে গ্রামস পার স্কোয়ার মিটার। 1 ইয়ার ইকুয়াল টু হচ্ছে 0.914 মিটার। তো আমরা মিটারে নিয়ে গেলাম। মিটারে নেওয়ার পর ইন্টু হচ্ছে 840 ইয়ার্স ইন্টু হচ্ছে 100। এই 100টা হচ্ছে আমার যে ক্রিম ফ্যাক্টর আছে, ক্রিম ফ্যাক্টরের পার্সেন্টেজ। তো এটা ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে 39.35 গ্রাম পার মিটার স্কোয়ার। এগুলো কিন্তু শর্টকাট একটা মেথড আছে, শর্টকাট মেথড নিয়ে হচ্ছে আমি ডিসকাশন করব। তো এই জিনিসটা হচ্ছে আমি একবার রিপিট করি, অনেকের কাছে ক্লিয়ার হয় নাই। ওয়ার্ক কাউন্ট দেওয়া আছে 2/100 NE, এটাকে হচ্ছে সিঙ্গেল কাউন্টে নিতে হবে। 50 NE আমার জিএসএম যখন ক্যালকুলেশন করবো সবসময় মনে রাখতে হবে ইনডিরেক্ট সিস্টেম নিতে হবে। ইনডিরেক্ট সিস্টেম মানে হচ্ছে ইংলিশ কাউন্ট। ওয়ার্ক কাউন্ট হচ্ছে আমার ইংলিশ কাউন্টে নেওয়া আছে, জাস্ট হচ্ছে এটাকে সিঙ্গেল কাউন্টে নিলাম 50 NE। এখন ওয়েভ কাউন্ট যেটা আছে সেটা হচ্ছে কি আছে? ওয়েভ কাউন্ট হচ্ছে ডেনিয়ারে নেওয়া আছে। তো ডেনিয়ার থেকে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে কি করলাম? এনিতে নিয়ে গেলাম। ওয়ার্ক কাউন্ট এনিতে ছিল, জাস্ট হচ্ছে সিঙ্গেল কাউন্টে নিয়ে আসলাম। আর ওয়েভ কাউন্ট হচ্ছে ডেনিয়ার ছিল, কাউন্টে নিয়ে আসলাম, ইংলিশ কাউন্টে নিয়ে আসলাম। এখন ওয়ার্পের হচ্ছে ওয়েটটা বের করবো। ওয়ার্পের ওয়েটটা বের করতে হবে ইপিআই, ইঞ্চ পার ইঞ্চ, মানে 1 ইঞ্চিতে কতগুলো আছে ওয়ার্পের সুতা আছে। ইপিআই ইন্টু 39.37 বা 39.384। ঠিক আছে, ইন্টু হচ্ছে 39.37 কেন? ইপিআই ইঞ্চ পার ইঞ্চ। ইঞ্চিটাকে আমি নিয়ে গেলাম কত? আমি হচ্ছে মিটার হচ্ছে কনভার্ট করব। ঠিক আছে, এর জন্য এখানে নিয়ে গেলাম আর কি। 39.37 ইন্টু হচ্ছে 453.6। 453.6 কিভাবে আসলো? আমার যে এনি, এনি হচ্ছে আমার পাউন্ডের সাথে রিলেটেড, এলবি পাউন্ডের সাথে রিলেটেড, আর একটা হচ্ছে ইয়ার্স এর, ওয়াইডিএস ইয়ার্স এর সাথে রিলেটেড, এর জন্য পাউন্ডের জন্য হচ্ছে 453.6 হচ্ছে নিয়ে আসলাম। ইন্টু হচ্ছে ক্রিম ফ্যাক্টর, 3+100, এটা হচ্ছে আমার ক্রিম, ডিভাইডেড বাই ওয়ার্প কাউন্ট। ঠিক আছে, ওয়ার্প কাউন্ট হচ্ছে 50 ইন্টু হচ্ছে 0.914। যেহেতু এখানে কত আছে? এখানে পাউন্ড আছে, ইয়ার্ডে, হ্যাঁ ইয়ার্ড আছে না, ইয়ার্ডটাকে হচ্ছে মিটারে নিয়ে গেলাম, 0.914 মিটার। মিটারে নেওয়ার পর 840 ইয়ার্স, এই তো ইয়ার্স দিতে হবে, 840 ইয়ার্স ইন্টু হচ্ছে 100 হচ্ছে আমার এই ক্রিম ফ্যাক্টর 100। এটার ক্যালকুলেশন করলে হচ্ছে 39.35 গ্রাম পার মিটার স্কোয়ার চলে আসবে। ঠিক আছে, ওয়েভ কাউন্টও সেম। ওয়েভ কাউন্ট হচ্ছে পিপিআই ইন্টু 39.37 বা 384 ইন্টু 453.6 ইন্টু হচ্ছে ওয়েফটের ক্রিম পার্সেন্টেজ। ওয়েফটের ক্রিম পার্সেন্টেজ কত? এখানে ওয়েফটের ক্রিম পার্সেন্টেজ হচ্ছে আমার 8%। ঠিক আছে, ওয়েফটের ক্রিম পার্সেন্টেজ হচ্ছে 8%। তারপর হচ্ছে ওয়েফট কাউন্ট কত পেয়েছি? 66.43 NE পেলাম। পর হচ্ছে 0.194, ওই তো আগের মতো, ইন্টু হচ্ছে 840 ইন্টু হচ্ছে 100। ঠিক আছে, এটাকে পরে ক্যালকুলেশন করে আমরা পেলাম কত? 22.70 গ্রাম পার মিটার। ওয়েট পেলাম এটা। এখন হচ্ছে ওয়ার্পের ওয়েট আর ওয়েফটের ওয়েট হচ্ছে আমরা যোগ করে দিব। যোগ করে দিলে আমরা হচ্ছে ফেব্রিকের জিএসএম পেয়ে গেলাম। এটা কিন্তু আমার গ্রে ফেব্রিক, এটা হচ্ছে ফিনিশিংও হয় নাই, ডাইংও হয় নাই। ঠিক আছে, এবার হচ্ছে ডাইং শ্রিঙ্কেজ দেওয়া আছে আমাদের।
এখানে ডাইং শ্রিঙ্কেজ কত আছে 3%। তো ডাইং শ্রিঙ্কেজের ফর্মুলা হচ্ছে গ্রে জিএসএম ইন্টু হচ্ছে 100 প্লাস ডাইং শ্রিঙ্কেজ পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। তো এই ফর্মুলা অনুযায়ী বসাই দিলাম। এটা হচ্ছে আফটার ডাইং শ্রিঙ্কেজ পেলাম, পরে হচ্ছে ফিনিশিং শ্রিঙ্কেজ। ফিনিশিং এ কত পেয়েছি, ফিনিশিং এ দেওয়া আছে 8% হচ্ছে ফিনিশিং শ্রিঙ্কেজ। ফিনিশিং এর ফর্মুলা কি, জিএসএম আফটার ডাইং হচ্ছে এটা ফিনিশিং এরটা সেম, জিএসএম আফটার ফিনিশিং হচ্ছে গ্রে জিএসএম ইন্টু 1 প্লাস ফিনিশিং শ্রিঙ্কেজ পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। তো আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, একটা হচ্ছে ডাইং শ্রিঙ্কেজ পেলাম 64, ফার্স্টে কত ছিল, ফার্স্টে ছিল 62.15। পরে হচ্ছে শ্রিঙ্কেজ হয়েছে, ঠিক আছে, কারণ ডাইং হচ্ছে অ্যাবজর্ব হবে, ডাইং অ্যাবজর্ব হলে জিনিসটা কি হবে, জিএসএম হচ্ছে হাই হবে না। 62 থেকে 64 হচ্ছে গ্রাম পার মিটার স্কোয়ার হলো। পরে হচ্ছে ফিনিশিং করলাম, ফিনিশিং করার পর হচ্ছে আরো হচ্ছে কেমিক্যাল, পরে হচ্ছে যা যা কেমিক্যাল দরকার হয়, হ্যাঁ ঠিক আছে, সেগুলো হচ্ছে আরো মিক্স করলাম, মিক্স করার পর পেলাম হচ্ছে 69.14 গ্রাম পার মিটার। তো এখন হচ্ছে যে শর্টকাট মেথডের কথা বলেছি, শর্টকাট মেথডটা দেখে নিই। এটা তো আমি ফর্মুলাটা আগেই বলেছি, জিএসএম এর ফর্মুলা হচ্ছে, শর্টকাট মেথডের ফর্মুলা জিএসএম ইকুয়াল টু ইপিআই ইন্টু হচ্ছে আমার ওয়ার্প ক্রিম ডিভাইডেড বাই ওয়ার্প এনি, মানে ইংলিশ কাউন্টে নিতে হবে সবসময়, প্লাস হচ্ছে পিপিআই ইন্টু হচ্ছে ওয়েভ ক্রিম ডিভাইডেড বাই ওয়েভটের কাউন্ট ইন্টু হচ্ছে 23.25। এখন 23.25 কিভাবে আসছে সেটা যদি আমি দেখাই, 23 আমরা ওই যে যে এই ক্যালকুলেশন করেছি না, কনভার্সনে নিয়ে গেলাম না, এই সবগুলো কনভার্সনে যদি আমি একসাথে যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে সব করি, তাহলে 23.25 আসবে। কিভাবে আসবে সেটা হচ্ছে দেখায়, 39.7 মানে 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি। ঠিক আছে, 1 মিটার সমান 39.37 ইঞ্চি। 1 পাউন্ড সমান 453.6 গ্রাম। 1 ইয়ার্স বা 1 হ্যাঙ্ক ইকুয়াল টু হচ্ছে 840 ইয়ার্স ইংলিশ কাউন্টের জন্য। 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি, আর হচ্ছে 1 মিটার সমান হচ্ছে আমার হচ্ছে 1.0936 ইয়ার্স। পরে হচ্ছে 1 পাউন্ড সমান হচ্ছে 453.6 গ্রাম, যেহেতু হচ্ছে আমার এনিতে প্রকাশ করতে হবে, এর জন্য হচ্ছে 840 ইয়ার্স দ্বারা হচ্ছে আমার ডিভাইড করা হলো। তো এটা হচ্ছে যখন ক্যালকুলেশন করব তখন হচ্ছে 53.25 পাবো আমরা। ওকে, একদম ইজি হিসাব। তো এত ক্যালকুলেশন না করে ডিরেক্ট শর্টকাট ফর্মুলা হচ্ছে ইপিআই ইন্টু ওয়ার্পের ক্রিম ডিভাইড বাই ওয়ার্পের কাউন্ট প্লাস পিপিআই ইন্টু হচ্ছে ওয়েফটের ক্রিম ডিভাইডেড বাই ওয়েফটের কাউন্ট ইন্টু হচ্ছে 23.25। তো এখন হচ্ছে ফর্মুলাতে বসাই দিই। ওয়ার্প ওয়ার্প পার্টের জন্য হচ্ছে কত, ওয়ার্পের কাউন্ট ইপিআই কত 80, পিপিআই 60, ওয়ার্প কাউন্ট হচ্ছে 2/100 এনি মানে হচ্ছে 15 সিঙ্গেল কাউন্টে নিলাম। ওয়েফটের কাউন্ট হচ্ছে 80 ডেনিয়ার, ডেনিয়ারকে হচ্ছে কিসে নিতে হবে, আমার হচ্ছে এনিতে নিতে হবে। এগুলো সব কিছু নেওয়ার পর হচ্ছে ক্রিম পার্সেন্টেজ 6% কত 0.06, ওয়েফট ক্রিম পার্সেন্টেজ 8% কত 0.08। তো এখানে ফর্মুলা অনুযায়ী ইপিআই হচ্ছে 81 প্লাস, আর আমার হচ্ছে সিডব্লিউ মানে হচ্ছে ওয়ার্পের ক্রিম কত পেলাম, ওয়ার্পের ক্রিম পেলাম 6% হচ্ছে 0.06। এই 0.06 দিলাম ডিভাইডেড বাই হচ্ছে 50, ওয়ার্পের এনি হচ্ছে আমার 50। ঠিক আছে, এই তো আমার হচ্ছে 50 দিলাম। এবার ওয়ার্পের ক্যালকুলেশন করলাম, ওয়ার্পের পার্ট শেষ, এখন হচ্ছে ওয়েফটের পার্ট। তো ওয়েফটের কত, ওয়েফটের কাউন্ট হচ্ছে 80 ডেনিয়ার, ডেনিয়ার থেকে আমরা হচ্ছে ইংলিশ কাউন্টে নিব, ইংলিশ কাউন্টে নিয়ে কত পেলাম 60। ঠিক আছে, ইংলিশ কাউন্টে নিয়ে কত পেলাম হচ্ছে 66.44, এটা হচ্ছে ইংলিশ কাউন্ট। আছে পিপিআই, পিপিআই কত 60 আমার, এখানে পিপিআই কত, পিপিআই হচ্ছে 60, এই তো 60 দিলাম। 1 প্লাস 0.08 হচ্ছে ওয়েফটের হচ্ছে ক্রিম, ক্যালকুলেশন করা হচ্ছে 0.97 পেলাম। ঠিক আছে, এখন এই দুইটা হচ্ছে যদি আমরা যোগ করে দিই 1.696, তারপর হচ্ছে প্লাস হচ্ছে 0.975 যোগ করলাম, যোগ করে হচ্ছে 23.75 দিয়ে করলে হচ্ছে 62.10, এটা হচ্ছে আমার গ্রে ফেব্রিকের জিএসএম। তো আগেরটা দেখি, এ দেখেন আগেরটাও চলে আসছে, গ্রে ফেব্রিকের জিএসএম আগে কত পেয়েছি 62.15, তো এখনো সেম পেলাম 62.10, মানে হচ্ছে ফ্র্যাকশনের জন্য হচ্ছে 19-20 হচ্ছে, এটা ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, এবার আফটার ডাইং কত 3%, এটার সাথে 1 প্লাস 1 হচ্ছে 3% করলে কত 1.03, 63.96, ফিনিশিং হচ্ছে 1 প্লাস 1 এর হচ্ছে 8% করলে কত 69.08 গ্রাম পার স্কোয়ার মিটার। তো এইভাবে হচ্ছে আমরা বের করতে পারবো। তো শর্টকাট ফর্মুলা দিয়ে বের করা যাবে, আর লং এ হচ্ছে কিভাবে বের করে সেটা তো আমি দেখাইলাম। তো হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে ক্লিয়ার হবো। এক্সারসাইজ 2, এখানে হচ্ছে
ওভেন ফেব্রিকের কি কি দেওয়া আছে? ইপিআই হচ্ছে 80, পিপিআই 68, ওয়ার্ক কাউন্ট 2/30 এনি। একে সিঙ্গেল নিয়ে যেতে হবে। ওয়েফট কাউন্ট হচ্ছে 40 এনি, ওয়ার্ক ক্রিম পার্সেন্টেজ 6%, ওয়েফট ক্রিম পার্সেন্টেজ হচ্ছে 8%। তো ডাটাগুলো আগে প্যারামিটারগুলো লিখলাম। ইপিআই হচ্ছে 80, পিপিআই 68, ওয়ার্ক কাউন্ট হচ্ছে 2/30 এনি, সিঙ্গেল কাউন্ট হচ্ছে 15 এনি, ওয়েফট কাউন্ট হচ্ছে 40 এনি, ওয়ার্ক ক্রিম হচ্ছে 6%, ওয়েফট ক্রিম হচ্ছে 8%। এবার হচ্ছে ক্যালকুলেশন করব। ওয়ার্পের ওয়েট বের করবো সেম আগের মতো, ইপিআই ইন্টু 39.384 ইন্টু 453.6 ইন্টু হচ্ছে ক্রিম ক্রিম পার্সেন্টেজ, তারপর ডিভাইডেড বাই হচ্ছে ওয়ার্ক কাউন্ট, যেহেতু হচ্ছে কাউন্ট, ঠিক আছে, এর জন্য 440 দ্বারা হচ্ছে কি করতে, এনি এনি মানে হচ্ছে 440 ইয়ার্স, 440 ইয়ার্স ইন্টু হচ্ছে 0.914 মিটারে কনভার্ট করলাম, 0.914। তো এখানে ক্যালকুলেশন করলাম ওয়ার্পের ওয়েট, সেম ভাবে হচ্ছে ওয়েফটের ওয়েট হচ্ছে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে দুইটা কি করলাম, ওয়ার্পের ওয়েট প্লাস হচ্ছে ওয়েফটের ওয়েট হচ্ছে আমি প্লাস করে দিলাম, ঠিক আছে। যোগ করে দেওয়ার পর কত পেলাম, 174.26। তো এইটা যদি আমরা শর্টকাট মেথডে ইউজ করি, শর্টকাট মেথডে কি করব, যেগুলো যেগুলো ডাটাগুলো আছে না, এই ফর্মুলাতে বসাই দেবো। ইপিআই কত, এখানে ইপিআই হচ্ছে আমার 80, ঠিক আছে, তারপর ওয়ার্ক কাউন্ট, তারপর ওয়ার্পের ক্রিম পার্সেন্টেজ 6%। এই শর্টকাট মেথডে বসে দিলে সেম হচ্ছে ক্যালকুলেশন আসবে। তো আমি যদি ক্যালকুলেশনটা করে দেখাই, তো আমরা হচ্ছে একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আরো হচ্ছে ক্লিয়ার হবো। তো এখানে ইপিআই কত, ওয়ার্ক কাউন্টের জন্য বের করি, 80 ইন্টু ক্রিম পার্সেন্টেজ হচ্ছে 1 + 0.06, ওয়ার্পের ক্রিম কত, এই তো 0.06, 0.06, তারপর ভাগ হচ্ছে আমার ওয়ার্পের কাউন্ট, ওয়ার্প কাউন্ট কত হচ্ছে 15, কত পেলাম 5.65, যদি লিখে রাখি এই জায়গায়। ওয়ার্পের জন্য পেলাম 5.65, তাই না, 5.65। এবার হচ্ছে ওয়েবটেটটা বের করব। তো ওয়েবটেটটার জন্য কত, পিপিআই, পিপিআই কত আছে ওয়েবটের জন্য 68, 68 ইন্টু হচ্ছে আমার 1 + ওয়েবটের ক্রিম পার্সেন্টেজ কত, 8%, 0.08, 8% ভাগ কত, ভাগ হচ্ছে আমার ওয়েবটের এনি 40, ওয়েব কাউন্ট মানে হচ্ছে 40, কত হচ্ছে 1.836, 1.836। এখন হচ্ছে এই দুইটা যোগ দিব আমরা, ঠিক আছে, যোগ করলে কত হয়, প্লাস হচ্ছে 5.65, যোগ করলে তো 7.486, 7.486, ঠিক আছে। এবার হচ্ছে এটার সাথে কি করতে হবে, আমার হচ্ছে 23.25 যেটা আছে সেটা হচ্ছে কি করব, মাল্টিপ্লাই করে দিব, কিন্তু 23.25, 174, 174 গ্রাম পার স্কোয়ার মিটার, ঠিক আছে, চলে আসলো। তো আমরা যদি একটু মিলাই, হয়ে গেল, এটা 174.26 গ্রাম পার মিটার। ওকে, তো আমরা হচ্ছে শর্টকাট মেথডও করতে পারবো, সো ডোন্ট ওয়ারি, ইজি একদম। এবার হচ্ছে আরেকটা লাস্ট হচ্ছে এক্সারসাইজ দেখি। এখানে দেয়া আছে কি, ক্যালকুলেট জিএসএম উইথআউট জিএসএম কাটার, জিএসএম কাটার ছাড়া হচ্ছে কিভাবে ক্যালকুলেশন করব, জিএসএম কাটা নাই, জিএসএম কাটা ছাড়া কি হবে, একটা আমরা দেখলাম কি এতক্ষণ দেখছি ফেব্রিকের স্পেসিফিকেশন, ইপিআই, পিপিআর, ওয়ার্ক কাউন্ট, ওয়েভ কাউন্ট। এখন হচ্ছে আমার হচ্ছে স্যাম্পল হচ্ছে বাইর দিয়ে গেল, লেন্থ হচ্ছে 18 সেন্টিমিটার, ফেব্রিক উইথ হচ্ছে 14 সেন্টিমিটার, এটার থেকে হচ্ছে কিভাবে হচ্ছে ক্যালকুলেশন করব। ফেব্রিক স্যাম্পল হচ্ছে ফার্স্টে কাটলাম আমরা, ঠিক আছে, 18, সাইজ হচ্ছে 18 সেন্টিমিটার ইন্টু 14 সেন্টিমিটার, পরে এটাকে কাটলাম হচ্ছে কত, 12 সেন্টিমিটার করে, দুইটাই সেম, 12 সেন্টিমিটার হচ্ছে ফেব্রিক লেন্থ, ফেব্রিক উইথ হচ্ছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার 12 সেন্টিমিটার কাটলাম। মানে এরিয়া কত হবে, স্কোয়ার এরিয়ার হচ্ছে ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু উইথ, তো লেন্থ ইন্টু উইথের ফর্মুলা হচ্ছে, লেন্থ হচ্ছে 12 পেলাম, উইথ পেলাম কত 12, তো 144 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করলাম, স্যাম্পলটা হচ্ছে কি করলাম, ওয়েট নিলাম, এখানে কিন্তু জিএসএম কাটার দিয়ে কাট করি না, এখানে হচ্ছে 12/12 হচ্ছে ফেব্রিক হচ্ছে মেজার করে দেন হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে কাট করলাম। ফেব্রিকের লেন্থ হচ্ছে 12 সেন্টিমিটার, উইথ হচ্ছে 12 সেন্টিমিটার, পেলাম হচ্ছে 144 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এবার এটাকে ওয়েট করলাম, ঠিক আছে, আমরা যে ওয়েট ব্যালেন্স আছে সেখানে ওয়েট করে পেলাম গ্রাম, 2 গ্রাম পেলাম।
তো এখান থেকে জিএসএম ক্যালকুলেশন করা যাবে। ফর্মুলা কি, জিএসএম ইকুয়াল টু স্যাম্পল ওয়েট ইন্টু হচ্ছে 10,000। ওই যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, ঠিক আছে। এবারে 100 সেন্টিমিটার স্কোয়ার হবে, কারণ গ্রাম পার স্কোয়ার মিটার। 100 সেন্টিমিটার ডিভাইড বাই স্যাম্পল এরিয়া সেন্টিমিটার স্কোয়ার। তো ওয়েট কত পেলাম, স্যাম্পল ওয়েট পেলাম 2 গ্রাম। 10,000 হচ্ছে কি আমার হচ্ছে ফর্মুলার, ডিভাইডেড বাই স্যাম্পল এরিয়া কত 144। তো এটার কত পেলাম, 138.89 গ্রাম পার মিটার স্কোয়ার। ওকে।